সুন্দর সুন্দর ও সাগর পারে ও মাঝি তুমি ও মাঝি তুমি লালছে বাদাম জানো নবীর কিশোর দেশে আরে মাঝি চলে ওর পারে মাঝি কবি আরে মাঝি চলে জাল ভাকলি নাকি মরিচ হয়ে যায় আর বয়স ভাকলি নাকি সুর বাড়ে কিন্তু সুর যদি একবার বাড়ে আর বেশি দিন থাকে না আমার গুরুদেব অনাথ সরকারের যখন সুরটা ভালো হয়েছিল তার 1-2 বছর পরে মরেছে আমারও দিন গনাই আছে আমি ভাবছি এই যে জায়গায় টান দিচ্ছি না ভারী ভালো লাগিছে আমার কেন জানেন এই মানুষটা যথেষ্ট বয়সী এত সুর এনার আছে আমি জানি না এর কারোর সাথে আমি কিন্তু গান গাইনি আছে এরা সব আমার জীবনে মুক্ত আমি ভাবছিলাম কি যে এরপরে মনে হয় টান দিতে পারবে না কিন্তু আমার যে ভাগ্য করে ছেড়ে দিচ্ছে আর বাবাজিও গাইছে ঠিক কিন্তু কিনে বাপ ওই যে ইন্ডিয়ান ট্রেন চলে ঘট ঘট করে আর আমাদের বাটিয়া ভাড়া ট্রেন কিন 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 করে চলে সেইভাবে গাইছে বাবা এসে শুনতে কি হবে তাহলে আমার ভালো লাগবে কবি গাইল কি লাল সে বাদাম আবার এ দুইজন বাপ দিছে যে আমাদের সাথে তো গান গাইনি সরকার, তাই দুধ দিল কি দিছে এত উৎসয়। দলে যে হুরনো একজন আছে তার সাথে তো আমি গান গাইছি, তার বাপটা আমি জানি। এরা না টানলেও মাথায় যে
খুশি নিয়ে থাকলেই যথেষ্ট। তার ভরসা যত এগুলো জানালো সত্যি ধন্য হয়ে গেলাম, ভালো গান। তাই হাল মাসায় মাল মুসা দিয়া রে আসি তোমার সিকুন মন্দা তোলে আবার ভোলা হাওয়াই দুলা দিলে মাঝি তোমার মাথার বাপি শুনে ত্যাগ করতে হবে গানের স্বার্থ। যেটুক শুনতেছেন এইটুক ভালো, এখন হচ্ছে বিসর্জনের মুহূর্ত, তাই এর মধ্যে দিয়ে শ্রবণ করতে হবে। এটাও দরকার, এটাও দরকার। আগে আমাদের দেশে যে নৌকাগুলো ছাড়তো পাল তুলে, এখান থেকে হয়তো দিত নৌকা তুলে, সারি সারি যেত লাল নীল হলুদ পাতা লাল গাছি বদর বদর করে একসাথে লাইন দিয়ে ছেড়ে দেয়। তারা জানতো যে পাত সারা যাবে, সাজ সারা যাবে না, মানে বনের বাতাস সারা যাবে না। একবার বনের বাতাস যদি সরে যায় তা পৌঁছতে গেলে 2-3 দিন লাগবে। আমিও ভাল তোলা নৌকো পাইছি, বড়টা না, ছোট ছোট বাদাম তুলে দিয়ে ওই ডিঙ্গি নৌকা আমরাও পাই। বড় নৌকোগুলোর পিছনে হাল মাছা থাকতো, বড় উঁচু করে মাছা, আগের কাটা ধরে এইভাবে দাঁড়াতো, খেলতি হতো, গুলোতি হতো। বিজয় সরকার যে কি কবি, কি সুন্দর লিখেছে, পাগল হয়ে যেতে হয়। তাই হাল মাছায় মাল খোসা দিয়া রে মাঝি তোমার সিকুন মান্দা বলে জানো ভোলা হাওয়াই ভোলা দিল রে মাঝি তোমার মাথার বাপি শুনে দেখে আমার গেল ঘুমটা খুলে রে তোমার পারে সাহিয়া
সংসারে একবার সাধনায় ঢুকেছেন যারা, তারা যেন প্রেমের জোয়ারটা ছাড়েন না। চোখের জলে সংসার সাগরে এই দেহ তরিটা ভাসাইয়ে দেন, গুরুর কৃপায় দেখবেন পৌঁছে যাবে। সাধনার জোয়ারটা যেন ছাড়েন না, নামটা যেন ভুলে যান না। দেখবেন আপনার তরিখান সংসার সাগরে মালিকের কাছে পৌঁছে যাবে। কবিতায় গিয়ে উঠলেন, আর ভরা নদী ও কোলের ছাড়ে না তো কেউ, আমার বুকের মাঝে আসবে পরে রে, ও জানো তুকুল ভাঙা আমার মনের ব্যথা ও বোঝে না কেউ। সকলে পিপাসা মিটায়ে ওই নদী চলে, আবার কি পিপাসা বুকে নদী সাগর মুখে চলে। কবির যে কি সূক্ষ্ম চিন্তা চেতনা, একবার এর ভিতরে যদি কোনো সাধক একবার ঢুকে যাবে, সংসারে সে থাকতে পারবে না। যে নদীর জলে পিপাসা মেটায়, সেই নদী কেন সাগর মুখে যায়? পৃথিবীতে চিরন্তন সত্য, নদীকে সাগরের বুকে টান দিতে যেতেই হবে। পরব্রহ্ম সত্তা জীব সত্তাকে টানলে তাকেও ছুটে যেতে হবে। সাগর থেকে কলসিতে জল ভরলে কলসির জল হয়ে যায়, সাগরের জল থাকে না, কলসির জল। একবার যদি লাঠি দিয়ে চাড়াটা ভেঙে ফেলে দিয়ে ওই সাগরে মিশাইয়ে দেওয়া হয়, তা আবার সাগরের জল। জানাই সবার কাছাকাছি সেই মহাসাগর আমাদের মধ্যে, এই দেহটা আমরা কলসির মতো আবদ্ধ করে আছি। সৎগুরুর কাছে গেলে যদি একটা লাঠি হাতে তুলে কানে মন্ত্র দেয়, সাগরের জল সাগরে বিলীন হয়, জীবাত্মা পরমাত্মায় লীন হয়। তাই কবি গাইলেন, আর সকলে ও পিপাসা মিটায় নদী চলে, আবার কি নদী সাগর মুখে চলে। বসে কুলে আঘাত
সাগর ভাই মাঝি আরে মাঝি চলে আগল বিজয় বলে ও দরদি মাঝি তুমি বিশ্বের মরম জানা প্রিয় ইশারায় বুঝাইয়ে যাওয়া সবাই রে উড়াইয়ে রঙিন করিও পাগল বিজয় বলে ও দরদি মাঝি মরম জানা প্রিয় ইশারায় বুঝাইয়ে দাও সবাই রে উড়াইয়ে রঙিন করিও আমায় তোমার নৌকায় আমি আসি দিন আরে মাঝি সাগর ভাই মাঝি তুমি আরে মাঝি গান্ধারী দেখি এখন কোন কথা কয় কোন ভাবে ভাবের দায় জানি সাই সেইভাবে বসে বসে করিব শ্রবণ তাতে যদি প্রভু আমার চুড়াইয়ে যায় মন মনের মধ্যে দুঃখ ব্যথা রবে না তাই তো বলি শুনে যত জ্ঞানী শোনা আসলে আছেন যত সাধু আর সবার চরণে আমার প্রতিদণ্ডবন হাত থেকে লাঠি যেমন ধরায় পড়ে যায় তেমনি মতো প্রণামেতে দণ্ডবত হয় সেই পথে বন্ধু জানি যাবে না হৃদয়ে মাঝে থাকে ভীষণ যন্ত্রণা আসলে তে আছে যত মনে মুসলমান তাদের প্রতি রইল আমার হাজারো সালাম নিয়াতে কোনো গিয়ে মসজিদের ভেতরে খোদা তাআলা জানো এসে করুণা করে খুচরাতার হতে পা চলে না কখন এইটুকু রইবে মনের নিবেদন এদিকে বসে আছে আমার মায়ের জাতি সবার চরণে আমার সভক্তি প্রণতি মায়েরা যদি তবু শক্তি করে দান আদম শ্যামলার থাকবে কেন রুদ্র মুক্তি জানি ধরিয়া আসরে বক্তৃতা দিতে পারে হাজারে এমনিভাবে যদি আমি বলতে এখন যাবো অনেক সময় চলে যাবে কি আর খাওয়াবো এই জন্যে গান্ধারীকে বলে ওই দরকার সেই কথাটি খুলে বলি আপনাদিকে তার তাই বেশি কথা আমি বলতে নাহি চাই গান্ধারী কথা তোমার এখন চলে যাই এই কথা আমার শেষ হইয়া যাবে অন্তর দিয়ে তাই তো আমি দেখিলাম ভেবে আমার আসর শেষ হয়ে গেল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল